বাদে একটা অর্ডার ক্যান্সেলের গল্প বলবো। আসলে আমরা মেয়েরা ছেলেদেরকে অন্ধের মতো বিশ্বাস করি। একটা আপু আমাদের পেজে 2টা স্কুপ অর্ডার করে, তো আমাদের অর্ডার করার নিয়ম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয়। তো আপু ডেলিভারি চার্জ পাঠানোর পরে যখন ওনার নাম ফোন নাম ঠিকানা দেয় তখন একটা ভাইয়ার নাম দেওয়া, সেহেতু আমরা ভেবেছি ভাইয়া তার প্রিয়তমার জন্য অর্ডার করেছে। প্রত্যেকটা অর্ডারের নিয়ম, অর্ডার কনফার্ম করার পর তার নাম নিয়ে আমরা স্কুপ তুলে একদম র ভিডিও আমরা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দিই। তো ভাইয়াকে যখন আমরা পাঠিয়ে দিলাম ভিডিওটা, তো কোনো রেসপন্স করে না। পরবর্তীতে আমি আবার যখন ওনাকে মেসেজ দিই অনেকক্ষণ পর একটা রিপ্লাই দেয়, যে শুধু না রেখে রিপ্লাই দেয়। তো আমি আবার কনফার্ম হওয়ার জন্য ভাইয়াকে বলি যে আপনি কি পার্সেলটা নেবেন না? তখন উনি বলে হুম। তো আমার একটু সন্দেহ হয়, যার কারণে আমি তাদের ফোন নাম্বারে আবার ফাইনাল কনফার্মেশনের জন্য ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে ভাই আমি কি প্রোডাক্টটা পাঠিয়ে দিব? তো উনি তখনও বলে হুম। তো পরবর্তীতে যখন প্রোডাক্টটা তার ঠিকানায় চলে যায়, ডেলিভারি ম্যান তাকে ফোন দেয়, তখন উনি ফোনটা রিসিভ করে না। তখন আমি আবার ওনাকে কল দিয়ে বলি যে ভাই এরকম তো ফোন দিয়েছ। তখন পর্যন্ত আমার ভাইয়ার সাথে কথা হয়েছে, আমি জানতাম না যে ওটা আপুই অর্ডার করে। পরবর্তীতে আপু আমাকে ভয়েসে বলে, আপু আমি 2 দিন হয়ে যাচ্ছে অর্ডার করেছি, তো আমি কি প্রোডাক্টটা পাবো না? তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, হয়তো বা ভাইয়া এবং আপু দুইজন মিলে একটাই হোয়াটসঅ্যাপ চালায়, এবং ভাইয়া হয়তো পার্সেলটা নিবে না দেখে আগের সবগুলো মেসেজ ডিলিট করে দেয়। আমি ডেলিভারি ম্যানের নাম্বারটাও তাকে দিয়েছিলাম ভাইয়াকে, কিন্তু ভাইয়া সেটা ডিলিট করে দেয়, আপু আর সেগুলো কিছু পায় না। তো আমি আপুকে আবার আমি ডেলিভারি ম্যানের নাম্বারটা দেই যে ওনার সাথে কথা বলার জন্য। পরদিন আপু আমাকে আবার মেসেজ দেয় এবং ভয়েস দেয় যে আপু আমি কি পার্সেলটা পাবো না? তার আগে ডেলিভারি ম্যান অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে, একটা ভাইয়া তাকে ফোন দিয়ে বলেছে পার্সেলটা নিবে না, পার্সেলটা যেন ক্যান্সেল করে দেয়। তারপর আপু আমাকে মেসেজ দেয় যে আমি কি পার্সেলটা পাবো না, যদি না দেন তাহলে আমাকে জানায় দেন। মানে একটা মেয়ে কি পরিমাণ তার হাজব্যান্ডরা বিশ্বাস করে, একই হোয়াটসঅ্যাপ চালায়, অথচ ভাইয়া পার্সেলটা নিতে যাচ্ছে না, আপুকে জানায়ও নাই। পরবর্তীতে যখন আমি তাকে স্ক্রিনশট সহ পাঠিয়ে দিই যে আমরা আমরা আপনাকে মেসেজ করে দিয়েছি যে আপনি পার্সেলটা রিসিভ করবেন কিনা, অথচ তার ফোনে আগের কোনো মেসেজ নাই। আপুকে ফোন দিয়ে যখন আমি জিজ্ঞাসা করি আপু পার্সেলটা ক্যান্সেল করে দিব, তো উনি বলেন যে হ্যাঁ দেন। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমি যখন পার্সেলটা ক্যান্সেল করে দিই, তারপর ভাই আমাকে কল দিয়ে বলে আপনি আমাদের পার্সেলটা ক্যান্সেল করে কেন দিচ্ছেন? আমরা তো কেউ ফোন দিয়ে ক্যান্সেল করতে বলি নাই। তখন আমি বললাম যে কেন ক্যান্সেল করতে বলেন নাই, তাহলে আপনি ড্রাইভারকে ফোন দিয়ে বলছেন যে ক্যান্সেল করে দিয়েছেন, তো ক্যান্সেল হয়েছে। তখন উনি আমাকে বলে পার্সেলটাকে আরও পাঠানো যাবে? বলছি যে না, পার্সেল আর পাঠানো যাবে না, পার্সেলটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে।